আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমরা আজকে এসেছি হচ্ছে একটা চাইনিজ কমলা বাগানে। যত বেশি কমলা দেখছি ততই আসলে অবাক হচ্ছি, কারণ এই কমলার এত সুন্দর কালার, লাল টকটকে কালার, এবং পাশাপাশি এর রসালো এবং মিষ্টতার ব্যাপারটাও বেশ মুগ্ধ করেছে আমাদের। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার আব্দুল করিম সাহেবের চাইনিজ কমলা বাগানে। দর্শক, চাইনিজ কমলা বলতে আমরা শুধুমাত্র একটা কমলাকে একটা সময় চিনতাম, যেটা অনেকটা সময় হচ্ছে টক লাগতো, এরকম একটা কমলার জাতও ছিল। তবে এখন আমরা যেটা পাচ্ছি বা আজকে আমরা যেটা দেখছি, এটা হচ্ছে চায়না 3 বা চায়না কমলা বলা হয়, পাশাপাশি রাম রঙ্গন বলা হয়। তো এই রাম রঙ্গন চায়না কমলা, এই কমলার বাণিজ্যিক সম্ভাবনা বেশ রয়েছে, আমরা কয়েকটা জায়গাতে দেখেছি সারা বাংলাদেশের। এবং যেহেতু আজকে যে উদ্যোক্তার কাছে আমরা এসেছি, উনি কিন্তু 11 বছর ধরে সাইট্রাস নিয়ে কাজ করে আসছেন, এবং তার একটা বিশাল জায়গা রয়েছে যেখানে তিনি বিভিন্ন ভেরিয়েন্টের এই সাইট্রাসের জাত নিয়ে কাজ করে আসছেন। এই কারণে আমরা বলতে পারি যে ওনার বাণিজ্যিক বাগান থেকে আমরা এটুকু উদ্বুদ্ধ হতে পারবো যে ইনশাল্লাহ এটা করে হয়তো বাণিজ্যিকভাবে সত্যিই লাভবান হওয়া সম্ভব। আর এই প্রশ্নটা আমরা সেটা রাখার চেষ্টা করব আজকের উদ্যোক্তার কাছে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র এমএ চিন্তাদের ক্যামেরায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। গতদিন আমরা হচ্ছে দেখলাম বাড়ি ওয়ান হলুদ মালটা, তাই না? জি জি। আচ্ছা, বাড়ি ওয়ান হলুদ মালটা দেখার পরে এখন এই যে একটা দারুণ লাল টকটকে কমলা আমরা দেখতে পাচ্ছি। আর যদিও আমি জাতের নামটা বলেছি, আপনি আরেকটু ইনশিওর করলে ভালো হয়। কি জাতের? এই জাতের নামটি হচ্ছে চায়না কমলা রাম রঙ্গন। রাম রঙ্গন। চায়না কমলার অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তবে এইটাই বাণিজ্যিকভাবে বাংলাদেশের সম্ভাবনার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এখানে চাষ। আচ্ছা, আপনার এই বাগানটা কতটুকু এই চাইনিজ কমলার বাগানটা সর্বোচ্চ 1.5 বিঘা এখানে। আচ্ছা আচ্ছা। গাছের বয়স কেমন? গাছের বয়স এটাও 3.5 বছর। এটাও 3.5 বছর। আচ্ছা, এই বাগানটা বর্তমানে গাছের যে শেপটা আমরা দেখছি এবং গাছে যে ফলটা আমরা পাচ্ছি, গাছ প্রতি কেমন ফল হয়েছে? ওই যে মালটাটা আমাদের 1 মণ মতো হয়েছে, 1 মণ একটু বেশি, আর চায়না কমলাটা 1.5 মণ। 1.5 মণ। এটা ফলনটা একটু বেশি। আর দর্শকরা তো আসলে, আমরা শুধু মুখের কথা না, দর্শকরা যখন দেখবে যে আসলে এই দিকে ধরলে ক্যামেরা লাল, এই দিকে ধরলে লাল, চারিদিকে খালি লাল আর লাল, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এই কমলার চাষাবাদ শুরু করেছেন কতদিন হলো? ওই যে 3.5 বছর আগে প্রথমে বপন করি মালটা এবং কমলা, এই রাম রঙ্গন। আচ্ছা। তারপরে পরিচর্যা করেছি, গত বছর ফল নিয়েছি আলহামদুলিল্লাহ 20 থেকে 30 কেজি পেয়েছিলাম। তো এবার এরকম প্রায় 50 থেকে 60 কেজি। আচ্ছা, এবারে যদি ধরা হয় প্রায় 1.5 মণ হয়ে যাবে। চাইনিজ কমলার যে টক হওয়া ব্যাপারটা, রস থাকে না, শুকিয়ে যাওয়ার ব্যাপারটা, এরকম কিছু ব্যাপার ছিল আপনার এইটাতে, আসলে কি পার্থক্য, আর সেই বিষয়ে যদি একটু বলতেন। না, পার্থক্য মোটেই না। আগেই বলেছি, জৈব সার দিয়ে যদি চাষ করা হয় রস ধরে রাখবে, নিয়মিত সেচ দিতে হবে, আর ওষুধপত্র তো দিতেই হবে মাঝে মাঝে। আজকে আমাদের হচ্ছে আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ। আমরা আপনার সামনাসামনি দেখাই দিচ্ছি। এই যে খুললাম, এই যে দেখেন আপনার এই ধরেন আপনি এটাও। বাহ, এতটুকুন একটা কমলা থেকে এত রস! দেখেন মাশাআল্লাহ। খান সমস্যা নেই। আচ্ছা, এটা টক মিষ্টি স্বাদের না? আপনি খেয়ে দেখেন আগে। টক মিষ্টি স্বাদের, এবং আমরা যে এক কথায় যে কমলার যে স্বাদটা, ওই স্বাদটা আর কি, কমলার স্বাদ। কমলাতে তো আর আপনার চিনির মতো মিষ্টি না। সেটাই আমরা বাঙালিরা সবসময় ওইটাই চাই, যে বাঙালিদের কাজ হচ্ছে কমলাটাও মিষ্টির মতো মিষ্টি হতে হবে, কিন্তু কমলার যে আসলে স্বকীয়তা, যে বৈশিষ্ট্য, সেটা তো থাকতে হবে। তো এটা কমলার যে স্বাদ, সেটাই রাইট। হ্যাঁ, এখন এভারেজ সাইজটা কেমন হয়? এভারেজ সাইজটা তো খুবই ভালো দেখছি। আমরা শুনছিলাম অনেক ছোট হয়, কই, যথেষ্ট বড়। কয়টাই কেজি হতে পারে? এটা 12টা 14টাই এরকম কেজি হচ্ছে। 12-14টাই কেজি হচ্ছে সাধারণত। এটা ছোট হলে আপনার 20টা পর্যন্ত চলে যায়। সাধারণত এটা কত বছর বয়সে ফল দেয়? না, এটা 2.5 বছর বয়সে ফল দেওয়া। আচ্ছা, যদি একটু বড় চারা লাগানো হয়। একটু বড় চারা লাগানো। জি, একটু বড় চারা যদি লাগানো। পরিচর্যাটা, যদি আপনি বলেন যে জৈব সার দেন, সেচ দেন, কিন্তু এটার আসলে কীটনাশকের ব্যবহার, বিষের ব্যবহারটা কেমন, এই বিষয়ে? না, বিষের ব্যবহার সাইট্রাস লাগাতে গেলে আপনাকে করতে হবে।
দেখুন সাইট্রাস গ্রিনিং যাদের লেগে যাবে বাগানে, তাদের বাগানটা কিন্তু টিকবে না। আর সাইট্রাস গ্রিনিং না লাগার জন্য ভালো মানের ওষুধ প্রত্যেক 15 দিনে আপনাকে স্প্রে করতে হবে, সেই কমলাতে হোক আর মালটাতে হোক। আচ্ছা আচ্ছা। তো মালটা বা কমলা একই পরিচর্যা, শুধুমাত্র জাতটা একটু ভিন্ন। এই জাতের কমলা যদি কেউ লাগায়, তো মালটা এবং কমলার মতো পরিচর্যা করলে এখান থেকেও সফলতা নেওয়া অসম্ভব কিছু না। অনেকটা পরীক্ষামূলকভাবে লাগানো ছিল এটা আমাদের, অনেকটা পরীক্ষামূলকভাবে লাগানো ছিল। আগেও আমার কিছু গাছ ছিল, পরবর্তীতে বাণিজ্যিক ক্ষেত করেছি এখানে। আচ্ছা। তো অনেকে বলছিল এটা কেটে দাও, তো এখন তো দেখছি যে মালটার চেয়ে এটা তো কম না। বাজারে কেমন চাহিদা? এখন 120 টাকা কেজি এটা পাইকারি বিক্রি হচ্ছে। আমরা সরাসরি মার্কেটে পাঠাই, পাইকারদের কাছে পাঠাই, আমরা কোনো ব্যাপারীর কাছে বিক্রি করি না। সেখানে আমাদের এরকম একটা দাম আমরা পাচ্ছি। আমরা যে ছোট যে কমলাটা যেটা বাজার থেকে কিনে খায়, ওইটা সাধারণত কত টাকা কেজি ধরে কিনতে হয় আমাদের? না, ওটা তো 300 টাকার উপরে কেজি। সেই জায়গাতে আমাদের এটা তো একেবারে স্বাদে গুণে তার কাছাকাছি। কাছাকাছি, রাইট। কিন্তু এর একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে বিচি আছে। বিচি আছে। চায়না থেকে যেটা ইম্পোর্ট হয়ে আসে আমাদের দেশে, ওটা বিচিটা নাই। এটা কি সিডলেস? আর এই বিচিটাকে যদি আপনি বাদ দেন এভারেজ মিলে মাথার থেকে, মনে করেন এটা বীজ নাই, তাহলে বলবো চায়নার থেকে আমাদের কমলা কোনো মানে কম নয়। তাহলে আপনি পাচ্ছেন সর্বোচ্চ 150 থেকে 180 টাকায় ভোক্তার কাছে চলে যাচ্ছে। আবার কালার তো আর বলতে আর বাধা নেই, একদম সেম কালার। তাহলে কালার তো সেম, তাদের চেয়ে বরং কালার ভালো, সাইজটাও কিন্তু তাদের চেয়ে একটু বেশি, একটু বড়। তাহলে আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার দরকার, যে না আমার দেশের ফল আমি এটা মানুষকে খাওয়াবো, তাই খারাপ হোক আর ভালো হোক, তাহলে কি হবে, আমরা উৎপাদনও বেশি করতে পারবো, এর উপর গবেষণা করতে পারবো। তাহলে কি হবে, আমাদের পকেটে টাকাও আসবে, আমাদের দেশের বাইরে যে টাকাটা আমরা রেখে আসি ফল কিনতে, সেটা আর ওই পরিমাণে যাবে না। তবে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, আমার ফল আমাকে খেতে হবে। সেটাই দেখুন, ওই ফলটা সর্বনিম্ন 1 থেকে 2 মাস আগে আসছে, তাও নষ্ট হয় না। আর বিশ্বাস করেন, এই ফলে গত 1.5 মাসের মধ্যে আমি কোনো বিষও দেয়নি, অন্য কোনো কিছুই দিইনি, দেওয়ার সুযোগ পাইনি আমরা। তাহলে সেখানে যদি এই অবস্থা হয়, টাটকা ফল যদি আপনার হাতে যায়, তাহলে কি আপনার স্বাস্থ্য ভালো থাকবে না খারাপ থাকবে? সেটা অবশ্যই ভালো থাকবে। আর ওইটা তো আমরা অনেক দিন পরে পাই, ওইটা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল হয়তো ব্যবহার করা হয় ওই ফলটাতে, কিন্তু এটা তো একেবারে সতেজ তরতাজা একটা ফল। আমি গত মাসে দেখলাম বাড়ির থেকে আপনার একটা গবেষণা দিচ্ছে, বাইরের থেকে যে মালটা এবং কমলা আসে, সেই মালটা এবং কমলার আমাদের দেহের সহনীয় ক্ষমতার চেয়ে 16 গুণ বেশি কেমিক্যাল তাতে পাওয়া গেছে। তা এটা কি ভালো কোনো লক্ষণ হলো? অবশ্যই। তাহলে টাকা দিয়ে বিষ খেলাম আর টাকা দিয়ে একটা ভালো জিনিস খাইতে পারি না, আসলে কি মানসিকতা চেঞ্জ করার দরকার নয়? হ্যাঁ, অবশ্যই দরকার। আচ্ছা, যদি আমরা এখন একটু চাষাবাদের আরেকটু ব্যাপারে আসি, যে আমরা গাছ থেকে গাছের দূরত্ব এখানে কত পাচ্ছি? না, এখানে 10 ফিট বাই 10 ফিট লাগাইছিলাম চায়না কমলা, একটু ঘন হয়ে গেছে। তো আমি সবসময় ঘনতে বিশ্বাসী, এখন দরকার হলে 2-1টা কেটে দিব। কিন্তু আপনি যদি অতিরিক্ত পাতলা লাগান, সেক্ষেত্রে যদি 2-1টা গাছ নষ্ট হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেতটা ক্ষতিগ্রস্ত হবে। আর এখন আমরা ঘন লাগাইছি, 2-1টা গাছ কেটে দিব, এটা স্বাভাবিক। আপনারা তাহলে বিঘা প্রতি কতগুলা? বিঘা প্রতি 180টা মতো গাছ লাগবে 42 শতকে। বিঘার কোনো শেষ নেই, 66 শতকে বিঘা আছে, 72 শতকে বিঘা আছে, আবার 33 শতকে বিঘা আছে। আমাদের বিঘাটা হচ্ছে 42 শতকে। আচ্ছা, সারা বাংলাদেশে বোধহয় আসলে শতকের হিসাবটা সহজ, বিঘার হিসাবটা যাই থাকুক। তো শতকের মানে 42 শতকে আপনি বলছেন 180টা মতো। 180টা মতো। জি জি। আচ্ছা, তো এখন এটা আন্দাজে বলেছি আসলে। আচ্ছা আচ্ছা, মানে ওটার একটু এদিক ওদিক হতে পারে। কুল, পেয়ারা বা কমলা, এটার একই সাথে কমলার সাথে হতে পারে সাথী ফসল হিসেবে পেয়ারা কিংবা কুল, আমরা কি এটা করা যাবে কিনা? না, অবশ্য করা যাবে, তো না করাই ভালো। আমরা অবশ্য বড়ই করতেছি প্রাথমিক 1 বছর, 2 বছর আর করা যায় না। শাকসবজি করলে 1 থেকে 1.5 বছর করতে পারবেন। আর পেয়ারা করলে আসলে পেয়ারার অতিরিক্ত রাসায়নিক সার দিতে হয়, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলেও হতে পারেন। তবে এটা আমার ভালো জানা নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা একটু এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলি। যদিও আমরা দরদাম জানলাম, বাজারের চাহিদাটাও জানলাম, তারপরেও আমরা শেষমেশ আপনার কাছে জানতে চাইবো যে এটা বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চাইবে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? না, অবশ্য চায়না কমলা এখন রামরঙ্গন, এটা চাষ করা যাবে, প্রমাণিত। মালটা যেমন প্রমাণিত, এটাও প্রমাণিত, বাণিজ্যিকের সম্ভাবনা রয়ে গেল। আপনি চাইলে, দেশের মানুষ চাইলে, বেকার জনগোষ্ঠী চাইলে এটারও চাষ করতে পারে। আচ্ছা, কারণ ওই যে আমি একটা কথা বলেছি কিন্তু, যে এইটা আমরা এর নাম দিছি গরিবের কমলা,
আপনি 300 টাকা দিয়ে 1 কেজি ফল এখন খাইতে পারবেন না। তো সেখানে আমি আপনাকে 150 টাকায় তো বিক্রি করছি, কমলাই তো খাচ্ছে, কমলাই তো খাচ্ছেন, তো সমস্যা কোথায়? ভালো স্বাদের। শুধু একটু মাইন্ড সেটআপটা ঠিক করেন, সেটআপটা একটু ডেভেলপ করেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সেটাই, কারণ দিন শেষে এটা বিক্রি করেই কিন্তু আমি সার কিনি, সারওয়ালা সার বিক্রি করে কিন্তু সে ওষুধ কেনে, ওষুধওয়ালা ওষুধ বিক্রি করে কিন্তু সে শাড়ি কেনে। অর্থনীতিটা এইভাবেই ঘোরে। সেটাই। তা আপনি যদি আমার ফল না খান, তাহলে আমার শ্রমিকদের আমি বেতন দিতে পারবো না, আমি সার কিনতে পারবো না, কীটনাশক কিনতে পারবো না, আমি শাড়ি কিনতে পারবো না, আমি অন্য অন্য জিনিস কিনতে পারবো না। সেটাই। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, আমাদেরকে হেল্প করুন, আমরা আপনাদের হেল্প করছি, আপনাদেরকে সুন্দর একটা ফল উপহার দিচ্ছি, বিনিময়ে আমাদের কিছু টাকা দেবেন, এটা খুব বেশি অপরাধ না। এটাই দর্শক, দারুণ একটা কথা আসলে শুনলাম, বেশ ভালো লাগলো। কারণ আমরা হয়তো আজকে কমলা খাবো, টাকা দিব, উনি আবার গিয়ে হয়তো ওষুধ কিনবেন, ডাক্তারের কাছে টাকাটা যাবে, কিংবা হয়তো সার কিনবেন, আলু, পটল, ঝাল, পেঁয়াজ এগুলো কিনবেন। আস্তে আস্তে করে এটা হচ্ছে বৃত্ত আকারে ঘুরতে থাকে। হয়তো আমার টাকা ওনার কাছে, ওনার টাকা আপনার কাছে, আপনার টাকা আবার হয়তো আমার কাছে, এভাবে ঘুরবে। তো এইভাবে করে যদি আমরা দেশে উৎপাদিত ফল খাইতে পারি, তাহলে আমরা নিজেরা তো সুস্থ থাকবোই, পাশাপাশি আমাদের দেশে যে কৃষক ভাইরা রয়েছেন তারা কিন্তু আরও বেশি উদ্বুদ্ধ হবেন নতুন নতুন ফল নিয়ে আসতে এবং সেগুলো চাষ করতে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। জি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।